নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কিছু ক্রিকেট ম্যাচ আর কিছু ফুটবল ম্যাচ। প্রথমেই ক্রিকেট ম্যাচ হচ্ছে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের ফার্স্ট টেস্টের থার্ড দিন। প্রথমের দিনেই বাংলাদেশ পাকিস্তানকে প্রায় কবজা করে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের পক্ষে আর সম্ভব হয়নি পাকিস্তানকে চাপে রাখা। কারণ যদি আপনারা স্কোর বোর্ডটা দেখেন, পাকিস্তানের ফার্স্ট ইনিংস 448 রান 6 উইকেট সেখানে ডিক্লেয়ার করে দিয়েছে। অথচ বাংলাদেশ কিন্তু 16 রানে 3 উইকেট ফেলে দিয়েছিল পাকিস্তানের। বাবার আজম 0, শান মাসুদ 6 এবং আবদুল্লাহ শফিক 2। 16 রানে 3 উইকেট ফেলার পর সিয়াম আয়ুব কিছুটা লড়াই করে আউট হয়ে যান। তারপর কিন্তু সৎ শকিল এবং মোহাম্মদ রিজওয়ান দেখিয়ে দিয়েছে খেলা কাকে বলে। সেখান থেকে পুরো অবস্থা খারাপ করে ছেড়ে দিয়েছে। বাংলাদেশ এখন 60 রানে 2 উইকেট, হতে পারে ফলো অন হয়ে যাবে এবং বাংলাদেশ আগামীকালের মধ্যে অল আউট হয়ে যাবে, অথবা বাংলাদেশ যদি ফলো অন বাজাতে পারে তাও হেরে যাওয়ার চান্সটাই বেশি, এটাই আমার মনে হচ্ছে। সুতরাং এই খেলাটা নতুন করে বিশেষ কিছু আলোচনার নেই। নেক্সট ম্যাচটা নিয়ে আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা। এই ম্যাচটা নিয়ে বলার কিছু আছে। সেটা হচ্ছে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে খারাপ রান করেনি, 236 রান করেছে। তার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড কিন্তু 259 ফর 6 করেছে। সেটা দেখে খুব মজাদার মনে হচ্ছে যে এখনও ইংল্যান্ডের হাতে 4 উইকেট আছে এবং জেমি স্মিথ 72 রানে নট আউট। সুতরাং ইংল্যান্ড 23 রানের লিড, আরও 100-150 রান করে ফেলবে আশা করছি। ইংল্যান্ডের ওটাই একমাত্র রাস্তা যদি কিছু করতে হয়, যে এখানে যতটা সম্ভব রান করা যায়। কিন্তু কিন্তু যে বক্তব্যটা, খেলা হচ্ছে দেখুন ম্যানচেস্টারে। আমি ম্যানচেস্টারের আগামী 3 দিনের ফোরকাস্ট দেখলাম। আজকে পার্টলি সানি মানে এখন সূর্য আছে 11টা। এখন এখানকার টাইম দেখাচ্ছে না, আচ্ছা ওখানকার টাইমে যখন 8টা বাজবে তখন সূর্য, ঠিক আছে, 11টা, এই দেখুন মোটামুটি ধরুন 12টা 12:30 থেকে বৃষ্টি শুরু হবে। তারপর ঘন্টাখানেক রোদ্দুর, তারপর আজকের দিনটায় বৃষ্টি কম আছে। আগামীকাল দেখুন লাইট রেন, ঠিক আছে। এই শুরু হচ্ছে আগামীকাল সকাল থেকে বৃষ্টি, 10টা থেকে লাইট রেন চলছে, রেন শাওয়ার, আবার লাইট রেন 3:30 4টে, 4:30 গিয়ে যদি পার্টলি সানি হয় সেদিনকে খেলা হওয়ার চান্স ভীষণ কম, ঠিক আছে। আর রবিবার সকাল থেকে দেখুন ভোর 4টে থেকে বাদ দিন, 10টা থেকে সানি, এই যে 1টা থেকে লাইট রেন হতে হতে যদি 5টা বেজে যায় তাহলে খেলা শেষ মোটামুটি। তাহলে আজকে থার্ড ডে খেলা হওয়ার সম্ভাবনা অনেকটা। আজকে দেখুন সূর্য উঁকি মারছে, বৃষ্টিপাত অনেকটাই কম, ঠিক আছে। বৃষ্টি 11টার সময় যেহেতু ক্লাউডি, সেই জন্য 1টা 1:30টায় একটা বৃষ্টি হতে পারে এবং সেটা যদি তাড়াতাড়ি থেমে যায়, যদি 1 ঘন্টা নষ্ট হয় ম্যাক্সিমাম, তাহলে আজকে মোটামুটি 5 ঘন্টা খেলা হতে পারে। আগামীকাল ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী খেলা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হতে পারে। তাহলে 5 আর 2 7, আর তারপরের দিন ধরুন আরো 3 থেকে 4 ঘন্টা খেলা হতে পারে, 10 ঘন্টা অ্যারাউন্ড খেলা হতে পারে। এইবার শ্রীলঙ্কা যদি বুদ্ধি করে খেলে, ইংল্যান্ডকে যদি কিছুটা ব্যাট করতে সময় দেয়, তাহলে আজকে 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি ব্যাট করে এবং শ্রীলঙ্কা যদি আজকে একটা উইকেট হারায় বা দুটো উইকেট হারায়, তারপর যদি খেলা না হয় এবং রান যদি কাছাকাছি থাকে, তাহলে কিন্তু জমে যাবে। কারণ শ্রীলঙ্কা কালকে যতটা ব্যাট করবে, যতটা রান করবে, তারপরের দিন ইংল্যান্ডকে কিন্তু অতটা রান কভার করে জিততে হবে। সেই জন্য আমার প্রথম দিনে বলেছিলাম যে এই খেলাটার একটা ড্রয়ের সম্ভাবনা আছে। এখনো কিন্তু আমি ড্রয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। এখন রেটটা ভালো আছে, তো ড্রয়ে কিছুটা টাকা লাগিয়ে রাখা যেতে পারে আমার মনে হয়। তারপর দেখা যাক কি হয় না হয়। নেক্সট যে ম্যাচটা হচ্ছে সেটা হচ্ছে ওমেন সিপিএল শুরু হয়ে গেছে। ওমেন সিপিএল দুটো ম্যাচ খেলা হয়ে গেছে, যদিও ভোরবেলা 5:30টায় খেলা হয়, কে দেখবে আমি জানি না।
যারা দেখেন তারা দেখবেন। এবং দেখুন রান প্রথম ম্যাচে বারবাডোস উইমেন 119 করে ফেলেছে সেকেন্ড ব্যাট করে, তারপর টিকেআর এর সঙ্গেও বারবাডোস ওমেন 116 রান করে ফেলেছে, কিন্তু রান দেখুন 118, 113 এইসব রান হচ্ছে। আজকে খেলা টিকেআর আর জিএডাব্লিউ, তিনটে দলের টুর্নামেন্ট, ভালো করে দেখুন, বিএআর, জিএডাব্লিউ আর টিকেআর, মানে বারবাডোস রয়্যালস, গায়ানা ওয়ারিয়ার্স আর ত্রিনিদাদ নাইট রাইডার্স, না ট্রিনব্যাগো নাইট রাইডার্স বোধহয়, ঠিক আছে। সুতরাং আজকের খেলাতেও যেটাই রান হোক সেটা 120-র কাছাকাছি হবে, বিশাল কিছু রান এক্সপেক্ট করবেন না। যদিও ওয়েস্ট ইন্ডিজের সবাই খুব মারকুটে খেলে, কিন্তু মারকুটে তো খেললে কি হবে, পিচ তো ওরকম। আর খেলা হচ্ছে টারৌবা মনে আছে তো, সেখানে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, প্রচুর লো স্কোরিং ম্যাচ হয়েছে। সুতরাং যদি এটাই লো স্কোরিং রান ধরতে পারেন এবং আশা করি জিততে পারবেন, ঠিক আছে। এইবার যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইয়েস, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা ফার্স্ট টি20 এবং টারৌবাতে খেলা। জানি না এই খেলাটার পরে এই মাঠেই খেলা হবে কিনা, আমি ঠিক জানি না। মনে হয় তো এই মাঠে খেলা হবে না, তবু আমি জানি না টারৌবাতে কটা মাঠ আছে। এটাও টারৌবা আর এটাও টারৌবা, কোথায় গেল, এই যে টারৌবা। এবার দুটো ম্যাচ আলাদা মাঠে হলে ভালো, কারণ এইটা যখন খেলা শুরু হবে তারপর শেষ হওয়ার পরে অবশ্যই ওখানে খেলা যাবে। এই খেলাটা 3 থেকে 3.5 ঘন্টা চলবে, মানে ধরুন 3:30 বা 4টের মধ্যে শেষ হয়ে যাবে আর ওটা 5:30 শুরু হবে। তো ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকান ম্যাচটা আজকে অনেকেই দেখবেন আশা করছি, রাত্রিরে 12:30 থেকে। এটাও ভীষণ হাই স্কোরিং ম্যাচ হবে বলে মনে হচ্ছে না। এবং দেখুন ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা লাস্ট 4টে জিতেছে আর ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 2টো জিতেছে। আর এই যে লাস্ট 4টে সাউথ আফ্রিকার সঙ্গে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সাউথ আফ্রিকা লাস্ট জিতেছে সেটা হচ্ছে ডিএলএস মেথডে। এই মাসখানেক আগেই তারা গেছিল সেখানে খেলতে, সেখানে খেলে এসছে, ঠিক আছে। তো এটা ভালোই হবে খেলাটা, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে হচ্ছে, তারপর দেখা যাক কি হয় না হয়। আচ্ছা, আর আমরা আলোচনা করব কিছু ফুটবল নিয়ে। ফুটবলে জার্মান বুন্দেসলিগা রাউন্ড 1-এর খেলা আছে, মগলানবেচ ভার্সেস লেভারকুসেন। মগলানবেচ হোম গ্রাউন্ডে এতটা দুর্বল কেন লাগছে আমি বুঝতে পারছি না। লেভারকুসেন ভালো টিম অবশ্যই, কিন্তু হোম গ্রাউন্ডে মগলানবেচ এতটাও কি দুর্বল? যাই হোক, সেল্টা আর ভ্যালেন্সিয়ার খেলা, সেল্টা হোম গ্রাউন্ডে জিতবেই বলে মনে হচ্ছে। সেভিয়া আর ভিলারিয়াল, সেভিয়াকে হারানো শক্ত আছে ভিলারিয়ালের পক্ষে, তা আবার হোম গ্রাউন্ডে। পিএসজির খেলা আছে, পিএসজি মন্টপেলিয়ার, রাত্রির 12:15। সবচেয়ে ভালো হয় পিএসজি কে লে করে রেখে যদি পিএসজি প্রথমে গোল খায়, বা পিএসজি একটা গোল দেওয়ার পর যদি গোল খায়, তাহলে তো দুর্দান্ত ব্যাপার হবে। তো একটু চোখ রাখবেন, যদি খেলাটা দেখেন তাহলে কিছু প্রফিট তুলে নেওয়া যেতে পারে। আচ্ছা, টার্কি অ্যানালাইজ ফর জার্মান বুন্দেসলিগা 2-তে আর কি বলবো, ইটালি সেরি বি, না আর তেমন কিছু বলবার নেই। আমরা মোটামুটি কভার আপ করে ফেলেছি আজকে যা যা খেলা আছে। তো দেখুন কতটা মেলাতে পারলাম প্রেডিকশন। ভালো থাকবেন সবাই, টাটা।